ওকে স্টুডেন্টস, কমপ্লেক্স নাম্বার পার্ট 2 তোমরা যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আর যদি তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলি শেয়ার করবে বন্ধুদের সাথে এবং তার সাথে বেল আইকনটিও প্রেস করবে যাতে নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও। কমপ্লেক্স নাম্বার পার্ট 2তে আমি আজকে পড়াবো অ্যাম্পলিটিউড অফ আ কমপ্লেক্স নাম্বার, দেন প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড, টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড অ্যান্ড মডিউলাস amplitude form of a complex number. তো সবার প্রথমে কি বলছে এখানে amplitude of a complex number. Okay, let z is equal to x plus iota y be a complex number and r is equal to modulus z is equal to root x squared plus y squared. এটা আমি ধরে নিলাম। এবার আরও ধরে নিচ্ছি এক্স ওয়াই অর্থাৎ জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এই পয়েন্টের অবস্থান হচ্ছে এটা, এই বিন্দুটা এক্স ওয়াই। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা হবে আর, এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম ফাই, এখান থেকে এখানে লম্ব টানলাম তাহলে এটা এক্স হবে, এটা ওয়াই হবে। এখানে স্পষ্টত বোঝাই যাচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, আর কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন ফাই, এই তো কস ফাই ইজ ইকুয়াল টু এক্স বাই আর, তাহলে এক্স ইকুয়াল টু আর কস ফাই, ওয়াই ইকুয়াল টু কত আর সাইন ফাই। এবার একটা জিনিস লক্ষণীয়, এই অ্যাঙ্গেলটা ফাই, তো এই অ্যাঙ্গেলটা কত, অবশ্যই 2π প্লাস ফাই, তাহলে এক্স ইকুয়াল টু আর কস 2π প্লাস ফাই লেখা যায়, ওয়াই ইকুয়াল টু আর সাইন 2π প্লাস ফাই লেখা যায়। আবার একইভাবে x ইকুয়াল টু আর কস 4π প্লাস ফাই লেখা যায়, y ইকুয়াল টু আর সাইন 4π প্লাস ফাই লেখা যায়। মানে আরও এক ফাঁক যদি ঘুরে আসে 4π প্লাস ফাই, তাহলে 4π প্লাস ফাইভ লেখা যায়। আবার x ইকুয়াল টু আর কস মাইনাস 2π প্লাস ফাইও তো লিখতে পারি, এই দিক থেকে যদি উল্টো দিকে ঘোরে মাইনাস 2π প্লাস ফাই। আর y ইকুয়াল টু কত হবে, আর সাইন মাইনাস 2π প্লাস ফাই। মানে আমি অ্যাঙ্গেলগুলো এমনভাবে চুজ করছি যাতে এক্সের জন্য এবং ওয়াইয়ের জন্য স্যাটিসফাই করে, বা সাইনের জন্যও হয় এবং কসের জন্যও হয়। দেখো কস ফাইকে তো আমি লিখতেই পারতাম 2π মাইনাস ফাই, তাই না, কস ফাইয়ের জায়গায় কস 2π মাইনাস ফাই লিখতে পারতাম, কিন্তু সাইনের জায়গায় সেটা লিখলে চলতো না। সাইনের জায়গায় 2π মাইনাস ফাই লিখলে এটা কিন্তু মাইনাস আর সাইন ফাই হয়ে যেত। ওকে, আবার সাইনের ক্ষেত্রে যেরকম সাইন ফাই আমি সাইন পাই মাইনাস ফাই লিখতে পারি, কিন্তু কস ফাইয়ের জায়গায় আমি কস পাই মাইনাস ফাই লিখতে পারি না। তো অ্যাঙ্গেলগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করে। ইন জেনারেল আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু আর কস 2k পাই প্লাস ফাই অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন 2k পাই প্লাস ফাই, where k is equal to 0 plus minus 1 plus minus 2 plus minus 3. k যদি 0 হয় in that case আর 2k পাই প্লাস ফাই কত হচ্ছে, শুধু ফাই, k ইকুয়াল টু 0 বসালে তাহলে x ইকুয়াল টু আর কস ফাই, y ইকুয়াল টু আর সাইন ফাই। k যদি 1 হয় in that case x ইকুয়াল টু আর কস 2π প্লাস ফাই হচ্ছে, k এর জায়গায় 1 বসালে y ইজ ইকুয়াল টু আর সাইন 2π প্লাস ফাই। একইভাবে k এর মান যখন মাইনাস 1 হবে তখন এটা, k এর মান যখন 2 হবে তখন এটা আসছে। ওকে, এভাবে চলতেই থাকবে। তাহলে এই যে এখানে রিলেশনগুলো রয়েছে, এখান থেকে আমি বলতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, এখানে ফাই কিন্তু একটা ফিক্সড অ্যাঙ্গেল, ফাই কিন্তু একটা ফিক্সড অ্যাঙ্গেল, আমি এটাকে জাস্ট ফাই ধরেছি, তাই তো। তাহলে এই যে সম্পর্কগুলো দেখলাম এখানে, এগুলো থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই যে ইকুয়েশন দুটো রয়েছে, ওকে, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হ্যাভ infinitely many solutions. This system of equation have infinitely many solutions. Okay, in the form কোন ফর্মে আছে, x in the form theta equal to 2k pi
plus phi, where k is equal to 0, plus minus 1, plus minus 2, plus minus 3. ক্লিয়ার ব্যাপারটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে phi, তো x ইকুয়াল টু r cos phi, y ইকুয়াল টু r sin phi হচ্ছে, কিন্তু শুধু phi অ্যাঙ্গেলটাই যে এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে তা নয়। phi এর জায়গায় যদি 2π প্লাস phi-ও লিখতাম তবুও কিন্তু হতো, phi এর জায়গায় যদি 4π প্লাস phi লিখতাম তবুও হতো, মাইনাস 2π প্লাস phi লিখলেও চলতো, মাইনাস 2π প্লাস বা মাইনাস 4π প্লাস phi লিখলেও চলতো। ইন জেনারেল x equal to r cos 2k pi plus phi and y is equal to r sin 2k pi plus phi। তাই যদি হয় তাহলে এই যে আলোচনা করলাম এখান থেকে আমি বলতে পারি যে the equations x equal to r cos theta and y equal to r sin theta have infinitely many solutions in the form theta is equal to 2k pi plus phi। তাই তো, তার মানে থিটার মান শুধু phi হতে পারে, থিটার তবু এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, কারণ এই যে phi দিয়ে স্যাটিসফাইড হচ্ছে। থিটার মান যদি 2π প্লাস phi হয় তবুও ইকুয়েশন দুটো সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হচ্ছে, আবার থিটার মান যদি 4π প্লাস phi হয় তবুও ইকুয়েশন দুটো কিন্তু সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হচ্ছে। সো দ্য ইকুয়েশন x equal to r cos theta and y equal to r sin theta have infinitely many solutions in the form theta is equal to 2k pi plus phi. Okay, and all these values of theta are known as the amplitude of the argument z. Okay, এরকম থিটার যতগুলো ভ্যালু পাওয়া যাবে প্রত্যেকটা মানেই হচ্ছে অ্যামপ্লিটিউড z। তাহলে অ্যামপ্লিটিউড amp লিখলাম, z is equal to কত, 2k pi plus phi। ক্লিয়ার? কোনো কনফিউশন? তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড কিন্তু অসংখ্য হয়, কে এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন অ্যামপ্লিটিউড পাবো। তাহলে অ্যামপ্লিটিউডের ডেফিনিশন যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো, লেট z ইকুয়াল টু x প্লাস iota y বি আ কমপ্লেক্স নাম্বার। ওকে, দ্য অ্যামপ্লিটিউড অফ z ইজ ডিনোটেড বাই amp z, okay, are the solutions of the equations x equal to r cos theta and y equal to r sin theta। ক্লিয়ার? তাহলে অ্যামপ্লিটিউড z, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এটা আমি ক্যাপিটাল লিখেছি, তাহলে অ্যামপ্লিটিউড z ইকুয়াল টু 2k pi প্লাস phi। এবার এতগুলো অ্যামপ্লিটিউডের মধ্যে এখানে কি k এর মান তো যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সো নাম্বার অফ অ্যামপ্লিটিউডস অফ আ কমপ্লেক্স নাম্বার ইজ ইনফাইনাইটলি মেনি। ওকে, among all these amplitude of z, the one satisfying minus pi less than theta less than equal to pi is known as the principal value of amp z। ওকে, এই যে অ্যামপ্লিটিউড z এর যে মানগুলো রয়েছে 2k pi প্লাস phi, এতগুলোর মধ্যে যে মানটা মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু পাই, এই যে কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তাকে বলা হবে কি প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড z অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এবং তাকে কিভাবে ডিনোট করা হয়, অ্যান্ড ইজ ডিনোটেড বাই AMPZ। এখানে কিন্তু স্মল a লেখা হয়েছে, ক্যাপিটাল অ্যামপ্লিটিউড z বলতে অ্যামপ্লিটিউড z এর যতগুলো মান রয়েছে সবগুলোকে বোঝাচ্ছে, অর্থাৎ ইনফাইনাইটলি মেনি ভ্যালুস রয়েছে অ্যামপ্লিটিউড z এর, ক্যাপিটাল অ্যামপ্লিটিউড z এর, ওয়্যার স্মল অ্যামপ্লিটিউড z বলতে কি বোঝাচ্ছে, অ্যামপ্লিটিউড z এর সেই মানটা বোঝাচ্ছে যে মানটা মাইনাস পাই এর থেকে বড় কিন্তু প্লাস পাই এর সমান বা ছোট। ওকে, ক্লিয়ার? কোনো কনফিউশন? অ্যামপ্লিটিউড z কে কিন্তু আর্গুমেন্ট অফ z ও বলা হয়, আর্গুমেন্ট ARGUMENT আর্গুমেন্ট, আর প্রিন্সিপাল আর্গুমেন্টের ক্ষেত্রে স্মল ARG লিখবো। ক্লিয়ার? তাহলে কি শিখলাম আমরা, অ্যামপ্লিটিউড শিখলাম আর কি প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড শিখলাম। একটা উদাহরণ দিয়ে বলি আমি, হ্যাঁ, consider the complex number z equal to x, z equal to 1 প্লাস আয়োটা। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় হবে, নিশ্চয়ই এই পয়েন্টটা 1 1। ওকে, এই অ্যাঙ্গেলটা কত হবে, স্পষ্টত এটা π/4 হবে, এটা 1 এটা 1, এটা হচ্ছে কত √2। তাহলে x ইজ ইকুয়াল টু কত, √2 cos π/4 আর y ইজ ইকুয়াল টু √2 sin π/4 হচ্ছে। তাহলে AMPZ ইজ ইকুয়াল টু 2k pi প্লাস π/4।
এবার কে এর মান যদি 0 হয় তাহলে π/4 হচ্ছে, কে এর মান 1 হলে 2π + π/4 হচ্ছে, কে এর মান -1 হলে -2π + π/4 হচ্ছে, 2 হলে 4π + π/4 হচ্ছে, এভাবে চলতেই থাকবে, তাই তো? এবার এতগুলো ভ্যালুর মধ্যে এই যে ভ্যালুটা রয়েছে এটাই কিন্তু -π থেকে π এর মধ্যে রয়েছে, এই ইন্টারভ্যাল, এদিকে ওপেন এদিকে ক্লোজড, ওপেন ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যাল যদি তোমরা না জেনে থাকো এখনো তাহলে সেট থিওরির যে আমি ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো অবশ্যই দেখবে। ওকে, তাহলে এতগুলো ভ্যালু রয়েছে অ্যামপ্লিটিউড জেড এর, তার মধ্যে π/4 রয়েছে -π থেকে π, এই যে সেমি ওপেন বা সেমি ক্লোজড ইন্টারভ্যালটা এর মধ্যে, তাহলে স্মল a m p z ইজ ইকুয়াল টু কত হবে π/4, whereas ক্যাপিটাল a m p z ইজ ইকুয়াল টু কত 2k π + π/4, where k 2k π, ওকে, where k is an integer, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে k এর মান। তাহলে আমরা কি শিখলাম? অ্যামপ্লিটিউড শিখলাম, প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড শিখলাম। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে কি টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড। তার আগে একটা ছোট্ট জিনিস জেনে রাখতে হবে, ইনভার্স, যেটা তোমরা ক্লাস 12-এ পড়বে। একদম ছোট্ট করে বলি, যদি tan θ ইকুয়াল টু x হয় তাহলে তোমরা ধরে নেবে, তাহলে হচ্ছে থিটা ইজ ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ tan ইনভার্স x। কি বললাম? if tan theta is equal to x, then theta is one of the values of tan inverse x। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ধরে নাও tan theta equal to 1, ওকে। এবার দেখো tan π/4 তো 1 হয়, tan π/4 1 হয়, আবার tan π + π/4 এটাও তো 1 হয়, আবার tan 2π + π/4 এটাও তো 1 হয়, tan -π + π/4 এটাও তো 1 হবে, তাই না? তাহলে tan θ is equal to 1 যদি হয়, থিটা হ্যাজ ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ। ওকে, এবার এতগুলো ভ্যালুর মধ্যে -π/2 থেকে +π/2 এর মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হবে স্মল tan ইনভার্স x, ক্লিয়ার? বা স্মল tan ইনভার্স 1। তাহলে স্মল tan ইনভার্স 1 কত হবে? অবভিয়াসলি 1 হবে। তাহলে ক্যাপিটাল tan ইনভার্স 1 এর ভ্যালু কত হবে? kπ + π/4, π + π/4 হচ্ছে, -π + π/4 হচ্ছে, 2π + π/4 হচ্ছে, -2π + π/4 হচ্ছে। তাহলে এতগুলোর মধ্যে -π/2 থেকে +π/2 এর মধ্যে যে রেঞ্জটা থাকবে তাকে বলা হবে স্মল tan ইনভার্স 1। কত? স্মল tan ইনভার্স 1। ওকে, তাহলে আমি কি বলবো? if tan θ is equal to x, then theta is one of the values of capital tan inverse x. Among all values of capital tan inverse x, the one belonging to -π/2 π/2 এই রেঞ্জের মধ্যে যেটা থাকবে is known as small tan inverse x, ক্লিয়ার? তাহলে স্মল tan inverse x এর ভ্যালু সবসময় -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকবে, এই জিনিসটা মাথায় রাখবে। এবার কি বলবো? টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড z। হ্যাঁ, ইনভার্সের কথা বললাম, যদি তোমাদের ইনভার্সে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেট থিওরির যে ভিডিওটা আমি সেট থিওরির যে লিস্ট আপলোড করেছি সেটার শেষের দিকে ইনভার্সের উপর একটা চ্যাপ্টার থাকবে। ইনভার্স সার্কুলার ফাংশন বলে, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় অপেক্ষক। অ্যাকচুয়ালি এই ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোকে তো বৃত্তীয় অপেক্ষক বলে, তার কারণ আমি পরে বলবো কোনো একটা ভিডিওতে। আপাতত টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড জেড, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ AMPZ। ওকে, অ্যামপ্লিটিউড z এর প্রিন্সিপাল ভ্যালু কিভাবে বের করব? আচ্ছা, লেট z ইজ ইকুয়াল টু x প্লাস আয়োটা y, z ইকুয়াল টু x প্লাস আয়োটা y, then there are four possibilities. Z may belong to first quadrant, Z may belong to second quadrant, Z may belong to third quadrant, and Z may belong to fourth quadrant as well. Okay, তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি লিখবো? let Z belongs to first quadrant. Okay, Z কোথায় রয়েছে? ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তার মানে এই হচ্ছে xy, এই হচ্ছে থিটাই ধরে নিলাম আর্গুমেন্ট z, let আর্গুমেন্ট z ইজ ইকুয়াল টু থিটা, অর্থাৎ স্মল আর্গুমেন্ট জেডটা থিটাই দিলাম, তাহলে এটাই থিটা হবে। এবং tan থিটা এখানে কত? tan theta equal to y by x, tan theta is equal to y by x, অবশ্যই y by x টা পজিটিভ হবে এবং থিটাটাও এখানে কিন্তু পজিটিভ। থিটা যেহেতু x y
ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে থিটার যে ভ্যালুটা হবে সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই হবে, বোঝাই যাচ্ছে এখানে। তাহলে থিটা অবশ্যই গ্রেটার, থিটা কি হবে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে থাকবে। ট্যান থিটা তাহলে পজিটিভ হবে, আর ওয়াই বাই এক্সও এখানে পজিটিভই রয়েছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ব্যাস এটাই হবে। ওকে, তাহলে আর্গুমেন্ট জেড কি পেলাম, আর্গুমেন্ট জেড ইজ ইকুয়াল টু tan inverse y by x when z is in first quadrant, ক্লিয়ার। এবার z যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, কি বললাম z যদি সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে, let z belongs to second quadrant। আচ্ছা দেখি কি হয় তাহলে, when z is in second quadrant, ওকে এখানে ধরে নিলাম এটা হচ্ছে এক্স ওয়াই, অবভিয়াসলি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। এবার এই যে ভ্যালুটা এটা দেখা যাচ্ছে, কিন্তু এর মান ধরে নিলাম থিটা, দেখা যাচ্ছে এটা কি মাইনাস পাই থেকে প্লাস পাই ওই রেঞ্জের মধ্যে বিলং করে, এটা 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে, তার মানে অবশ্যই মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে বিলং করে, তাহলে এটাই কিন্তু হবে স্মল আর্গুমেন্ট জেড। ওকে, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এক্স এখানে লেস দেন 0 আর ওয়াই কি গ্রেটার দেন 0, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স কি হবে লেস দেন 0 হচ্ছে, কেন এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, সো ট্যান থিটা ইজ নেগেটিভ। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যে রয়েছে সেটা নিশ্চয়ই এই ভ্যালুটা দেবে না, থিটার এই মানটা দেবে না, কারণ এটা তো পজিটিভ। তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অ্যাকচুয়ালি এই ভ্যালুটা দেবে, কেন এই ভ্যালুটা দেবে, এর ওটা যদি এক্স ওয়াই হয় এরা কিন্তু মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, ভালো করে খেয়াল করো, মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, আর এক্স বাই ওয়াই যত বা সরি ওয়াই বাই এক্স যত মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স ততই, তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স উইল গিভ দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল সে ফাই। তাহলে এখানে আমি লিখে নেই এই ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, whereas আর্গুমেন্ট জেড ইজ ইকুয়াল টু দিস, বোঝা যাচ্ছে আর্গুমেন্ট জেড কিন্তু এই অ্যাঙ্গেলটা, কারণ ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা হচ্ছে, তো তাহলে আর্গুমেন্ট জেড এটা, কিন্তু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আমাদের এই অ্যাঙ্গেলটা দিচ্ছে, কেন কারণ ওয়াই বাই এক্স হচ্ছে নেগেটিভ, সো থিটা ইজ নেগেটিভ and tan inverse y by x is also a negative angle। তাহলে tan inverse y by x এর সাথে বোঝা যাচ্ছে যদি আমি পাই যোগ করে দেই তাহলে কিন্তু থিটা পাবো। tan inverse y by x এইটুক, এর সাথে কত এখানে আসতে গেলে কি করতে হবে পাই যোগ করতে হবে, সো when z is in second quadrant then theta is equal to argument z is equal to কত হবে পাই প্লাস tan inverse y by x। ওকে ক্লিয়ার। নেক্সট, থিটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, মানে জেড যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কি হবে, when z is in third quadrant তাহলে কি হচ্ছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে এই পয়েন্টটা ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা কিন্তু পাইয়ের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আর্গুমেন্ট জেড নয়, আর্গুমেন্ট জেড মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকবে, কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখো এটাকে যদি আমি থিটা ভাবি অবশ্যই এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল, এটা কিন্তু মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে রয়েছে, এই ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, তাহলে এটাই হবে এই থিটাই হবে তোমার আর্গুমেন্ট জেড, ক্লিয়ার। এটা হচ্ছে থিটা, এবার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ট্যান থিটা কত tan theta equal to y by x, লক্ষণীয় x হচ্ছে নেগেটিভ লেস দেন 0, y is also less than 0, so tan theta is positive। tan theta যদি পজিটিভ হয় tan ইনভার্স y by x নিশ্চয়ই নেগেটিভ অ্যাঙ্গেল দেবে না, এটা x y ঠিক এই পয়েন্টটা এটা তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, এখান থেকে এইটুক এক্স হলে এখান থেকে এইটুক নিশ্চয়ই মাইনাস এক্স হবে, আর এখান থেকে এইটুক ওয়াই হলে এখান থেকে এইটুক মাইনাস ওয়াই হবে, তাই না, এক্স নেগেটিভ মাইনাস এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ মাইনাস ওয়াই পজিটিভ, তাহলে ট্যান থিটা ওয়াই বাই এক্স আর ওয়াই বাই এক্স সমান মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স একই তো হচ্ছে। তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আর্গুমেন্ট জেড হচ্ছে এই অ্যাঙ্গেলটা,
কিন্তু tan ইনভার্স y বাই এক্স আমাদের দেবে এই অ্যাঙ্গেলটা, tan ইনভার্স y বাই এক্স এই অ্যাঙ্গেলটা, কারণ কি y বাই এক্স ইজ পজিটিভ, y নেগেটিভ এক্স নেগেটিভ, মাইনাস টাইমস অফ মাইনাস ইজ প্লাস। ওকে, তাহলে tan ইনভার্স y বাই এক্স এই অ্যাঙ্গেলটা দিচ্ছে, তাহলে আমাদের প্রয়োজন এটা, tan ইনভার্স y বাই এক্স দিচ্ছে এটা, তাহলে tan ইনভার্স y বাই এক্স থেকে থিটায় আসতে গেলে নিশ্চয়ই এই দিকে পাই আসতে হবে, অর্থাৎ tan ইনভার্স y বাই এক্স এর থেকে পাই বিয়োগ করতে হবে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট জেড ইজ ইকুয়াল টু কত, মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, অর্থাৎ tan ইনভার্স y বাই এক্স এর সাথে মাইনাস পাই যোগ করতে হবে বা tan ইনভার্স y বাই এক্স থেকে পাই বিয়োগ করতে হবে। সো when theta is in third quadrant, argument z is equal to minus pi plus tan inverse y by x, as simple as that. আর একটা কেস বাকি রয়েছে, সেটা হচ্ছে থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে কি হবে। ওকে, very easy. When theta is in fourth quadrant, দেখো কি হয়, আমি ধরে নিলাম এই হচ্ছে z x, y, তাহলে এতটুকু x এতটুকু y। ওকে, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা কিন্তু মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে থাকে, ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে এবং tan থিটা ইকুয়াল টু y বাই এক্স হবে, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটাও হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স তো হচ্ছেই, এখানে দেখো x ইজ পজিটিভ, y ইজ নেগেটিভ, সো tan থিটা ইজ নেগেটিভ এবং tan ইনভার্স এই tan থিটা ইজ নেগেটিভ, তাহলে কি থিটাটা নেগেটিভ হবে, আর tan ইনভার্স y বাই এক্স তো নেগেটিভ অ্যাঙ্গেলে দেবে যেহেতু y বাই এক্স নেগেটিভ। সো থিটা ইজ ইকুয়াল টু মানে আর্গুমেন্ট z ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু সিম্পলি tan ইনভার্স y বাই এক্স, কারণ কি এখানে tan ইনভার্স y বাই এক্স মাইনাস পাই বাই টু থেকে জিরোর মধ্যেই থাকছে, তাহলে আর্গুমেন্ট z ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স y বাই এক্স। ক্লিয়ার? এনি কনফিউশন থাকলেও তো কিছু করার নাই, এটা তো বলতে পারবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম ইফ z is equal to x plus iota y, then argument z is equal to tan inverse y by x when z is in first and fourth quadrant. ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট জেড সিম্পলি tan ইনভার্স y বাই এক্স হবে, আর পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স কখন, when z is in সেকেন্ড কোয়াড্রেন্ট, যখন দ্বিতীয় পাদে থাকবে, আর মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স এটা কখন হবে, when z is in থার্ড কোয়াড্রেন্ট। একদমই সহজ। ওকে, নেক্সট কি বলছে, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ও তার আগে এটার একটা উদাহরণ দিয়ে নিই আমি কিভাবে করব। এক নাম্বার, ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ z ইজ ইকুয়াল টু সে √3 প্লাস আয়োটা, √3 প্লাস আয়োটা। ওকে, ভেরি ইজি। দেখো সলিউশন, হিয়ার z ইজ ইকুয়াল টু √3 প্লাস আয়োটা মানে √3, 1, তাই তো? সুতরাং z ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, therefore argument z is equal to tan inverse y হচ্ছে 1 বাই x, তার মানে পাই আপন 6, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 6। এই তো, আর একটা যদি বলি ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ z ইজ ইকুয়াল টু সে z ইজ ইকুয়াল টু মাইনাস √3 মাইনাস আয়োটা, থাকতেই পারে। দেখো তাহলে কি হবে সলিউশন, একদমই সহজ। হিয়ার z ইজ ইকুয়াল টু মাইনাস √3 মাইনাস আয়োটা, তার মানে মাইনাস √3 মাইনাস 1, তাই তো? তাহলে কি কোথায় আছে, সিন্স z is in third quadrant, তাই তো? থার্ড কোয়াড্রেন্ট, আর্গুমেন্ট z is equal to কত হবে, আর্গুমেন্ট z is equal to মাইনাস পাই প্লাস tan ইনভার্স y হচ্ছে -1 আর x হচ্ছে মাইনাস √3, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1 upon √3, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 6, তাহলে মাইনাস 5 পাই বাই 6।
এটা হচ্ছে আর্গুমেন্ট জেড। এভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে। নেক্সট বলেছে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার, ভেরি ইজি। Modulus amplitude form, okay. Modulus amplitude form of a complex number. Modulus amplitude form of a complex number. Let z is equal to x plus iota y and modulus z is equal to r. এই তো z x y এটা হচ্ছে r, এটা হচ্ছে আর্গুমেন্ট z থিটা, অ্যান্ড আর্গুমেন্ট z ইজ ইকুয়াল টু কত থিটা, দেন x ইকুয়াল টু r cos থিটা হবে অ্যান্ড y ইকুয়াল টু r sin থিটা হবে। তাহলে z কে আমি কি লিখতে পারি, z ইকুয়াল টু x প্লাস আয়োটা y, তো x এর জায়গায় লিখবো r cos থিটা প্লাস y এর জায়গায় কি লিখবো r sin থিটা, অর্থাৎ r cos থিটা প্লাস আয়োটা sin থিটা। এই ফর্মে লিখলাম z কে, এই যেখানে r হচ্ছে কি মডিউলাস এবং থিটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড। এই যে ফর্মটা এভাবেও z কে যেহেতু লেখা যাচ্ছে, এই ফর্মটাকেই বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। ওকে, ক্লিয়ার? এবার একটা অঙ্ক করতে দিই। ওকে, দেখো এক্সপ্রেস z is equal to, say express z is equal to minus 1 plus iota. Express z is equal to minus 1 plus iota in modulus amplitude form. Solution দেখো একদমই সহজ। Here z is equal to minus 1 plus iota. z কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, since z is in second quadrant, amplitude z কত হবে, z is equal to minus pi plus tan inverse y by x, এখানে y আয়োটার সাথে যা আছে সেটাই তো y 1 আর x হচ্ছে কত minus 1, তাহলে pi minus pi by 4 tan inverse minus 1 তাহলে কত হচ্ছে minus pi by 4, তাহলে 3 pi by 4 হচ্ছে। এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড z। মডুলাস z is equal to square root of 1 squared plus 1 squared, মানে এই তো minus 1 squared, তাহলে কত আসছে √2 আসছে, √2। therefore z is equal to √2 cos 3 pi by 4 plus iota sin 3 pi by 4। ওকে, 3 pi by 4 এটা বোঝা যাচ্ছে না, ভালো করে লিখে দিই 3 pi by 4, তাহলে z is equal to √2 cos 3 pi by 4 plus iota sin 3 pi by 4। √2 হচ্ছে কি মডুলাস অফ z and 3 pi by 4 is the amplitude of z। ক্লিয়ার? তাহলে এখানে কি করলাম, z কে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে এক্সপ্রেস করলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, মানে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। তোমরা বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। স্টে টিউনড, স্টে হ্যাপি।